কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো এই জায়গাটা আমরা এবার আমার বক্তব্যটা আবার বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে ইন্তেকাল করেছেন, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, বরজখী জীবন, কবরের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। তো বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হবে ওই সময়গুলা সহিহ বুখারীর 6285 নম্বর হাদিস শোনাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা, আমরা আল্লাহ রাসূলের কাছে সবাই আছি, সব বিবিরা আল্লাহ নবীর কাছে। ফালাম তুগাদার মিন্না ওয়াহিদা, আমাদের মাঝে একজন বিবিও অনুপস্থিত নাই, সবাই উপস্থিত নবীর কাছে, আমরা সব বিবিরা আছি। ফাআকবালাত ফাতিমাতু আলাইহাস সালাম তামশি, আম্মা জান আয়েশা বলেন ইতিমধ্যে ফাতেমা হেঁটে হেঁটে ঘরে প্রবেশ করছে, নবীর দরবারে প্রবেশ করছে। ফাতেমা আল্লাহ রাসূলের কাছে প্রবেশ করার পর আল্লাহ নবী ফাতেমাকে যখন দেখলেন, দেখার পর আল্লাহ নবী বললেন মারহাবা, স্বাগতম। এরপর বললেন মারহাবান বিইবনাতি, আমার কন্যা, আমার কলিজার টুকরা, তোমাকে স্বাগতম, আসো। সুম্মা আজলাসাহা আন ইয়ামিনিহি আও আন শিমালি, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী ফাতেমাকে ডান পাশে অথবা বাম পাশে বসাইলেন। ফাতেমাকে নবীজি ডান পাশে অথবা বাম পাশে বসাইলেন, মেয়েরে স্বাগত জানায়া ডানে অথবা বামে বসাইলেন। বসানোর পর হাদিসটা মন দিয়ে শুনেন, ফাসাররাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফাতেমাকে কানে কানে গোপনে কি বলছে, কথা বলছে। ফাবাকাত বুকাআন শাদীদা, কানে কানে গোপনে কথা বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিছে। শুধু কান্না না, প্রচন্ড কান্না করতেছে। কান্না করতে করতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন, ফালাম্মা রাআ হুজনাহা, মেয়েকে যখন ভারাক্রান্ত দেখলেন, মেয়ের দুঃখটা যখন দেখলেন, দেখার পর নবীজি আবার ডাক দিলেন, ডেকে বসিয়ে সাররাহা সানিয়া, দ্বিতীয়বার গোপনে আবার কিছু বললেন। কয়বার হলো গোপন কথা? প্রথমবার গোপন কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শুরু করলেন? কান্নাকাটি। ফাসাররাহা সানিয়া, আল্লাহ নবী দ্বিতীয়বার আবার গোপন কথা বললেন। দ্বিতীয়বার গোপন কথা বলার পর আম্মা জান আয়েশা বলেন ফাইদা হিয়া তাদহাকু, আমি তাকায় দেখলাম ফাতেমা হাসা শুরু করছে। এবার কি করে? হাসে। প্রথমবার গোপনে কিছু একটা বললেন, ফাতেমা কান্না করলেন। দ্বিতীয়বার গোপনে কিছু একটা বললেন, ফাতেমা হাসা শুরু করছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এখান থেকে উঠে আসছে, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গোপনে কি বলছে? প্রথমে গোপনে কিছু একটা বলছে, ওয়ান্তি তাবকিনা, আপনি কান্না করলেন। এরপরে আপনাকে কি জানি একটা বলছে, এরপর বলার পর আপনি হাসলেন। আমাকে কি একটু ব্যাপারটা বলা যাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মা কুনতু লিউফশিয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর এই গোপন কথা আপনাকে বলতে পারবো না। তাহলে কথাটা বলতে পারবো না, জানাইয়া দিলেন। ফালাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর আম্মা জান আয়েশা বলেন, আমি ফাতেমাকে বললাম, ফাতেমা আযামতু আলাইকি, ফাতেমা আমি আপনাকে শপথ দিয়ে বলতেছি, মেহেরবানি করে আমাকে বলেন আল্লাহ নবী গোপনে আপনাকে কি বলছেন। যেই কথাটা বলার পর প্রথমে আপনি কান্না করলেন, আবার আপনাকে গোপনে কিছু একটা বলার পর আপনি হাসলেন, আমি ব্যাপারটা জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আম্মাল
ফানাআম, হ্যাঁ এখন ঠিক আছে। কি বললেন? বলেন এখন। এখন ঠিক আছে। এখন ঠিক আছে মানে হ্যাঁ এখন বলতে পারি। তাহলে রসুল যতদিন জীবিত ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি গোপন কথা আপনাকে বলতে পারবো না। রসুল ইন্তেকাল করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন হ্যাঁ এখন আপনাকে বলতে পারি। তো বলেন কি কথা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা যখন আমাকে প্রথমে বললেন গোপন কথাটা, আব্বা আমাকে বললেন আন্না জিবরিল ইউআরিজুহুল কুরআন বিসসানাতি মাররাতান। জিবরিল আমিন আব্বার কাছে পূর্ণ কোরআনটা বছরে একবার নিয়ে আসতেন, মানে আব্বার সাথে দাউর করতেন, আব্বাকে শোনাইতেন বছরে একবার। ইন্নাহু কদ আরাযাহু মাররাতাইন। আব্বা বলছেন যে বছরে একবার কোরআন নিয়ে আসতেন, কিন্তু এবার দুইবার কোরআন নিয়ে আসছে। ফাতেমা আমার মনে হচ্ছে আলা ইন্নাল আজালা ক্বাদ ইকতারাবা, আমার মনে হয় সময় ঘনিয়ে আসছে, আমি মনে হয় বিদায় নিব। আব্বা যখন এটা বলছে বলার সাথে সাথে আমি কান্না করা শুরু করছি। হাসলেন কেন? এরপর আব্বা আমাকে কানে কানে বলছেন আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ আও নিসা হাদিহিল উম্মাহ। এরপর আব্বা আমাকে বললেন আমা তারদাইনা, ফাতেমা তুমি কি এতে সন্তুষ্ট না? আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ আও সাইয়্যিদাতা নিসাই হাদিহিল উম্মাহ। এরপর আব্বা আমাকে বললেন ফাতেমা এতে কি তুমি সন্তুষ্ট না? তুমি হবা জান্নাতে রমণীদের সর্দারনী। আব্বা যখন আমাকে এই কথাটা বলছে তখন আমি হেসে দিলাম। প্রথমে বলছে আব্বা ইন্তেকালের সংবাদটা, আরেকটা বলছে আব্বা যে ইন্তেকালের সংবাদটা এইভাবে বলছে মা আমার মনে হয় সময় বেশি নাই, ঘনিয়ে আসছে। ফাতেমাকে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলছে নবী। এক নাম্বার বললেন ফাতেমাকে মা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, ধৈর্য ধারণ করে থাকো, সুন্দরভাবে দুনিয়াতে থাকবা, আল্লাহকে ভয় করবা। আমি মনে হয় আর বেশি দিন থাকবো না। এটা শুনে আমি কান্না করলাম। আর যখন বলছে আমি হব জান্নাতের রমণীদের সর্দার, এটা শুনে আমি হেসে দেওয়া শুরু করলাম। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? প্রয়োজনীয় গোপন কথা ব্যক্তি ইন্তেকালের পরে বলা যায়। প্রয়োজনীয় গোপন কথা ব্যক্তি মারা যাওয়ার পরে বলা কি আছে? জায়েজ আছে। কখন জায়েজ? যিনি এই গোপন কথাটা বলবেন তিনি এটা বলা যদি প্রয়োজন মনে করেন। যেমন হযরত আনাস রাসূল ইন্তেকালের পরে গোপন কথা বলাটা প্রয়োজন মনে করে নাই, তার আম্মাকেও বলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপন কথাটা বলার প্রয়োজনীয়তা মনে করেছে, তাই আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলে দিয়েছে। তাহলে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার হলাম। গুনাহের ব্যাপারে গোপন কথা বলা যাবে না, সীমালঙ্ঘনের ব্যাপারে গোপন কথা বলা যাবে না, রসুলের নাফরমানির কথা গোপনেও বলা যাবে না, প্রকাশ্যেও বলা যাবে না। হ্যাঁ, তাকওয়ার কথা, পুণ্যের কথা গোপনে বলা যাবে। যদি তিনজন একসাথে কোথাও থাকি সেখানে দুইজনে গোপনে কথা না বলা, কেন বলেন তো? তৃতীয় জন কষ্ট পেতে পারে। তিনের বেশি থাকলে সেখানে গোপনে কথা বলা যাবে। এই কথাগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। এইভাবে দুইজন কানা ঘুষা কথা বলে অন্য মুসলমানকে আমরা কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে আমরা আমাদের চলার পথে কিছু বিষয় আছে, বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি কি লক্ষ্য করেন না, দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ালামু, জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহ জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজনের মাঝে যখন কোনো গোপন কথাবার্তা হয়, গোপন আলোচনা হয়, ইল্লা হুয়া রাবিউহুম, এই তিন